নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের জন্য অনুশীলনী 3.2 এর 14, 15 এবং 16 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 14 নম্বরে দেওয়া আছে p - q = r হলে দেখাও যে p³ - q³ - r³ = 3pqr। 15 নম্বরে দেওয়া আছে 2x - 2 / x = 3 হলে দেখাও যে 8 * x³ - 1 / x³ = 63। 16 নম্বরে দেওয়া আছে a = √6 + √5 হলে a⁶ - 1 / a³ এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে 14 নম্বর নিয়ে আলোচনা করব। 14 নম্বরে দেখো দেওয়া আছে p - q = r হলে দেখাও যে p³ - q³ - r³ = 3pqr। তো আমরা লেফট সাইড ধরে রাইট সাইড প্রমাণ করব। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে দিয়ে মানটা লিখব। তো দেওয়া আছে p - q = r। যেহেতু প্রমাণ করতে বলছে দেখাও যে বলছে এজন্য আমরা লিখব লেফট সাইডে দেওয়া আছে p³ - q³ - r³। দেখো লেফট সাইডে প্রথমে দেওয়া আছে p³ - q³ মানে a³ - b³ এর সূত্র ফেলতে হবে। তো আমরা a³ - b³ এর সূত্র জানি a - b³ + 3ab * a - b। তো আমরা এই সূত্রটাই ফেলবো এখানে। তো এর জায়গায় আমরা বসাবো p এবং b এর জায়গায় বসাবো q। তো আমরা বসাই তাহলে a - b মানে p - q plus 3pq into p - q minus rq। তাহলে দেখো আমরা a³ - b³ এর সূত্র ফেলছি a - b³ plus 3ab into a - b minus rq। এখন আমরা মান বসাবো। দেখো মান দেওয়া আছে p - q এর মান দেওয়া আছে r। তো এই p - q এর জায়গায় r বসাবো r³ plus 3pq। p - q এর মান বসাবো r। তো p - q এর মান হলো r minus rq। তাহলে দেখো যেহেতু এই r³ এর সামনে দেয়া আছে মাইনাস আর এই r³ এর সামনে প্লাস দেয়া আছে, তো প্লাস r³ আর মাইনাস r³ কাটা যায়, তো থাকে 3pqr। তাহলে দেখো আমাদের রাইট সাইডের সাথে মিলে গেছে, এইজন্য আমরা লিখব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুভড। PROVED প্রুভড। এই তো আমাদের 14 নম্বর অঙ্ক প্রমাণ হয়ে গেল। এখন আমরা 15 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো 15 নম্বরে দেয়া আছে 2x - 2 / x = 3 হলে দেখাও যে 8 * x³ - 1 / x। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে 2x - 2 / x = 3। যেহেতু এখানেও বলছে দেখাও যে, এজন্য আমরা লেফট সাইড করব, লেফট সাইড করে রাইট সাইডের সাথে মিল করব, এজন্য আমরা লিখব লেফট সাইড। তো লেফট সাইডে দেয়া আছে 8 * x³ - 1 / x³। তো দেখো যেহেতু মানে সাথে 2 এর সাথে x দেওয়া আছে, 2 এর সাথে x 2 / x দেয়া আছে, এজন্য আমরা 8 এর সাথে গুণ করে দিব ভিতরে। তাহলে 8 দিয়ে x³ এ গুণ করলে হবে 8x³ মাইনাস, তো আমরা জানি যে গুণ করলে উপরে হয়, লবের সাথে গুণন হয়, তাহলে 8 দিয়ে 1 এ গুণ করলে হবে 8 / x³। এখন আমরা 8x³ এ ভাঙাবো। তো দেখো 2x এর উপরে কিউব দিলে 8x³ হয়। এখানে 2 আছে তিনটে 2 গুণ করলে হবে 8 আর x 3টে গুণ করলে হবে x³
আবার দেখো এখানে অনুরূপ ভাবে লেখা যায় 2 ডিভাইডেড x, তার উপরে যদি আমরা কিউব দেই, 3টে 2 গুণ করলে হবে 8 আর 3টে x গুণ করলে হবে x কিউব। তো আবার দেখো এই সূত্র সেম সূত্রই আবার, তো a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা সেম এই সূত্রটা ফেলবো, তবে এখানে এর জায়গায় বসাবো 2x এবং b এর জায়গায় বসাবো 2 ডিভাইডেড x বসাবো। তো দেখো প্রথমে a মাইনাস b কিউব মানে এর জায়গায় বসাবো 2x মাইনাস b এর জায়গায় বসাবো 2 ডিভাইডেড x, তার উপরে কিউব প্লাস 3ab, 3 হলো সূত্রের 3, এর জায়গায় বসাবো 2 ডিভাইড 2x আর b এর জায়গায় বসাবো 2 ডিভাইডেড x ইনটু a মাইনাস b। তো a হলো আমাদের 2x মাইনাস b হলো 2 ডিভাইডেড x। তো এই হলো আমাদের সূত্র ফেললাম। এখন মান বসাবো, দেখো মানে দেয়া আছে 2x মাইনাস 2 ডিভাইডেড x এর মান দেয়া আছে 3। তো আমরা এই জায়গায় আমাদের এই মানটা বসাবো এখানে। তো মান দেয়া আছে 3, তার উপরে কিউব প্লাস এখানে দেখো এই x হলো উপরের, এই x হলো নিচের, তাহলে উপরের x নিচের x কাটলাম, তাহলে এখানে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 ইনটু 2x মাইনাস 2 ডিভাইডেড x এর মান দেয়া আছে 3। তাহলে এখন দেখো এখানে 3 এর উপরে 3 দেয়া আছে, মানে 3টি 3 আছে, তো 3টে 3 গুণ করলে হবে, আমরা জানি দেখো এইভাবে গুণ করব 3 গুণন 3 গুণন 3, 3 3 কে 9, 3 লং 27, তাহলে 3টে 3 গুণ করলে হবে 27 প্লাস এখন 12 আর 3 গুণ করব, তাহলে দেখো 3 দুগুণে 6, 3 একে 3। এখন দেখো 27 আর 36 যোগ করব, তাহলে দেখো 6 আর 7 যোগ করলে 13, 3 হাতে 1, 1 আর 3 এ 4, 4 আর 2 এ 6, 63। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছে 63, যেহেতু আমাদের প্রমাণের সাথে মিলে গেছে এজন্য আমরা লিখতে পারি লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফ। তো আমাদের 15 নম্বর অঙ্ক সমাধান হয়ে গেল। এখন আমরা 16 নম্বর নিয়ে আলোচনা করব। তো 16 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে a সমান √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে দেওয়া আছে যে মান, এই দেওয়া আছে মানের কাজ করতে হবে। তো দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। তো যখনই আমরা দেখব এরকম অঙ্ক a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব অথবা a টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড a কিউব অথবা a কিউব প্লাস 1 ভাগ a কিউব, এখন এই রকম যখনই দেখব অঙ্ক তখন এর মান যদি দেয়া থাকে তাহলে আমরা 1 ডিভাইডেড এর মানটা আগে বের করে নিব। তো আমরা আগে 1 ডিভাইডেড এর মান বের করব। তো 1 ডিভাইডেড a ইকুয়াল 1 ডিভাইডেড √6 প্লাস √5। তো 1 ডিভাইডেড এর মান বের করতে গিয়ে যদি আমাদের অঙ্কে প্লাসের মান দেয়া থাকে, যে √6 প্লাস √5 এর মান দেয়া থাকে, তাহলে আমরা লব এবং হরকে √6 মাইনাস √5 দিয়ে গুণন করব, লব এবং হরকে। আবার যদি দেয়া থাকে মাইনাসে √6 মাইনাস 1 √6 মাইনাস √5 দেয়া থাকে, তাহলে লব এবং হরকে আমরা গুণ করব √6 প্লাস √5 দ্বারা। মানে যদি প্লাসের দেয়া থাকে তাহলে লব এবং হরকে গুণ করব মাইনাসের দ্বারা, আর যদি মাইনাসের দেয়া থাকে তাহলে লব এবং হরকে গুণ করব প্লাসের দ্বারা। তো যেহেতু আমাদের প্লাসের দেয়া আছে এজন্য আমরা লব এবং হরকে মাইনাসের দ্বারা গুণ করব, যে মাইনাস √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। তো 1 গুণন √6 মাইনাস √5 ইনটু √6 প্লাস √5 ইনটু √6 মাইনাস √5। তাহলে দেখো √6 মাইনাস √5 দ্বারা লব এবং হরকে গুণ করার ফলে দেখো আমাদের এখানে সূত্র হয়ে গেছে যে a প্লাস b ইনটু a মাইনাস b। মূলত এই সূত্রটা ফেলার জন্যই আমরা এইভাবে লব এবং হরকে গুণ করব। তো উপরে যা আছে তাই থাকবে √6 মাইনাস √5, আর নিচে দেখো সূত্র হলো a প্লাস b a মাইনাস b। তো আমরা a প্লাস b a মাইনাস b সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, সূত্র হলো a স্কয়ার মাইনাস
বি স্কয়ারের সূত্র। তো এর জায়গায় আমরা বসাবো √6 আর বির জায়গায় বসাবো √5। তো √6 তার উপরে হোল স্কয়ার মাইনাস √5 তার উপরে হোল স্কয়ার। তাহলে আমাদের সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে দেখো এখানে √6 এর উপরে হোল স্কয়ার আছে, মানে হোল স্কয়ার আর রুট উঠে যাবে। তাহলে রুট আর স্কয়ার উঠে গেলে আমাদের থাকে শুধু 6, রুট আর স্কয়ার উঠে গেলে আমাদের থাকে শুধু 5। তাহলে দেখো 6 থেকে 5 মাইনাস করলে হবে 1। তো আমার যেহেতু হরের মাইনাস হরের 1 এর দাম নাই, এজন্য আমরা লিখবো √6 মাইনাস √5। এটা মান বের হলো আমাদের 1 ডিভাইডেড এর মান, এটা আমরা দেব 2 নং সমীকরণ। তাহলে দেখো দেওয়া ছিল আমাদের এর মান, আমরা বের করলাম 1 ডিভাইডেড এর মান। তো এখন যদি মানে মাইনাসের মান বের করতে বলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড এর a কিউবের মান বের করতে বলে, যেহেতু মাইনাস আছে তাহলে আমরা সমীকরণ দুইটা বিয়োগ করব। আর যদি এখানে প্লাস দেয়া থাকে তাহলে সমীকরণ দুইটা আমরা যোগ করব। তাহলে সমীকরণ দুইটা আমরা যোগ করব কি বিয়োগ করব এটা নির্ভর করবে আমাদের অঙ্কের উপর। অঙ্কে যদি প্লাসের মান বের করতে বলে তাহলে আমরা সমীকরণ দুইটা যোগ করব, আর যদি অঙ্কে মাইনাস দেয়া থাকে তাহলে আমরা সমীকরণ দুইটা বিয়োগ করব। তাহলে যেহেতু আমাদের মাইনাস দেয়া আছে এজন্য আমরা সমীকরণ দুইটা বিয়োগ করব। তাহলে আমরা এখন লিখব এখানে 1 বিয়োগ 2। তো 1 নং সমীকরণ ছিল a সমান √6 মাইনাস √6 প্লাস √5। 2 নং ছিল 1 ডিভাইডেড a সমান √6 মাইনাস √5। তাহলে যেহেতু আমরা জানি যে মাইনাস করতে গেলে সাইন চেঞ্জ করতে হয়, তো আমরা সাইন চেঞ্জ করব। 1 ডিভাইডেড এর সামনে আছে প্লাস, তাহলে মাইনাস দিব, এখানে মাইনাস দিব, এখানে প্লাস দিব। তাহলে দেখো এখানে কি হয় a মাইনাস 1 ডিভাইডেড a প্লাস √6 মাইনাস √6 কাটা যায়, তাহলে √5 আর √5 যোগ করলে হবে 2√5। তাহলে আমরা a মাইনাস 1 ডিভাইডেড এর মান পাইলাম। এখন আমরা অঙ্কে আসব। তাহলে অঙ্কে দেওয়া আছে দেখো, অতএব a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড a কিউব, এটাকে আমরা একটু ভাঙাই নেব। তাহলে a টু দি পাওয়ার 6 ডিভাইডেড a কিউব আলাদা করে নিব মাইনাস 1 ডিভাইডেড a কিউব। তাহলে এখানে আমরা আলাদা একটু নিতে পারি, দেখো a কিউব দিয়ে, তাহলে হয় আমাদের a কিউব মাইনাস 1 ডিভাইডেড a কিউব। তাহলে দেখো আবার একই সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তো আমরা আবার এই একই সূত্র ফেলবো। তবে এখানে এর জায়গায় বসাবো আমরা a আর b এর জায়গায় বসাবো 1 ডিভাইডেড a। তাহলে a মাইনাস b কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস 1 ডিভাইডেড a। তাহলে দেখো a মাইনাস 1 ডিভাইডেড a এর মান হলো 2√5 তার উপরে কিউব প্লাস a কাটা যায় 3 ইনটু a মাইনাস 1 ডিভাইডেড এর মান 2√5 সমান। এখন দেখো এখানে 2 আছে তিনটে 2 গুণ করলে হবে 2 গুণন 2 গুণন 2, 3 2 গুণ করে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ইনটু 3টি √5 দেওয়া আছে। তো দেখো √5 ইনটু √5 ইনটু √5, যেহেতু দুইটা √5 গুণ করলে কি হয় একটা 5 হয় আর একটা 5 থাকে, তাহলে 5√5। তাহলে দেখো তিনটা √5 গুণ করলে হবে 5√5 প্লাস 3 দুগুণে 6 √5। এখন আমরা গুণ করব এখানে দেখো, তো 5 আর 8 গুণ করলে হবে 5 আসতে 40 √5 প্লাস 6√5। তো 40√5 আর 6√5 যোগ করলে হবে 46√5। এটা আমাদের হলো উত্তর, 16 এর উত্তর। তাহলে আমাদের 16 নম্বর অঙ্ক সলিউশন হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।